হাই ফ্রেন্ড, আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের টপিক হচ্ছে একটা পেশেন্টের ইসিজি দেখে তার হার্ট রেট কাউন্ট কীভাবে করব এবং সেই ইসিজি দেখেই তার অ্যাক্সিস ডিভিয়েশন কীভাবে করব, তাই ভিডিওর মাধ্যমে পুরোপুরি তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক এবারে ইসিজিগুলো। তো এটা একটা পেশেন্টের ইসিজি। তো রেগুলার আর ইরেগুলার দু ধরনের ইসিজি রিদম হয়। তো প্রথমে আমরা রেগুলার রিদম ইসিজি হার্ট রেট কীভাবে কাউন্ট করবো সেটা দেখে নেব। তো এটাই একটা রেগুলার রিদমের ইসিজি। তো হার্ট রেট কীভাবে কাউন্ট করছি দেখো, লিড টু লং লিড টু সেটাকে আমরা হার্ট রেট কাউন্ট হিসাবে ব্যবহার করব। তো দেখে নেওয়া যাক। তো R2 আর ইন্টারভ্যাল দেখব, তার মাঝখানে কটা বড় বক্স আছে 300 ডিভাইডেড বাই সেই বড় বক্স। তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে R2 আর ইন্টারভ্যালে তিনটে বড় বক্স আছে, অর্থাৎ 300 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 100। এর হার্ট রেট হচ্ছে 100 ব্রিথ পার মিনিট। তো সেকেন্ড আর একটা মেথড যেভাবে আমরা হার্ট রেটটা কাউন্ট করতে পারি রেগুলার রিদমে, সেটা হচ্ছে আর ইন্টারভ্যালই থাকবে। তো আর ইন্টারভ্যালের মধ্যে কটা ছোট বক্স রয়েছে দেখব। তো এক্ষেত্রে কাউন্ট করলে দেখা যাবে 15 থেকে 16টা ছোট বক্স রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 1500 ডিভাইডেড বাই সেই ছোট বক্স অর্থাৎ 1500 বাই 15, অর্থাৎ এর হার্ট রেট 100 বিট পার মিনিট। এই দুভাবে আমরা রেগুলার রিদমে হার্ট রেট কাউন্ট করে থাকতে পারি। তো নেক্সট একটা ইসিজিতে এই মেথড অ্যাপ্লাই করে দেখা যাক। তো এটা একটা পেশেন্টের ইসিজি যার R2 আর ইন্টারভ্যালে লক্ষ্য করলে দেখা যাবে 4টে বড় বক্স রয়েছে। তো এর হার্ট রেট 300 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 75 বিট পার মিনিট। আর ছোট বক্স রয়েছে প্রায় 20 থেকে 22টা। তো মোটামুটি আমরা যদি রাউন্ড ফিগারে ধরা যায় 20টার মতো, তাহলে এর হার্ট রেট হবে 1500 ডিভাইডেড বাই 20 অর্থাৎ 75 বিট পার মিনিট। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইরেগুলার রিদম ইসিজি। আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে রেগুলার রিদম থাকলে তার ক্ষেত্রে হার্ট রেট কাউন্ট একরকম হবে, আর ইরেগুলার রিদম থাকলে তার ক্ষেত্রে হার্ট রেট কাউন্ট আর এক রকম হবে। তো আমরা এবারে দেখব ইরেগুলার রিদমে ইসিজিতে তার হার্ট রেট কাউন্ট কীভাবে করা হয়। খুবই সহজ একটা মেথড, যার মাধ্যমে আমরা ইসিজি গ্রাফ দেখে ইরেগুলার রিদম ইসিজির হার্ট রেট কাউন্ট খুব সহজেই করে ফেলতে পারবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে তার জন্য পুরোপুরি দেখতে হবে। তো শুরু করা যাক ইরেগুলার ইসিজির হার্ট রেট কাউন্ট। তো এই ইসিজিটাই দেখে নেওয়া যাক। এটা একটা রেগুলার রিদমের ইসিজি, R2 আর ইন্টারভ্যাল 1 নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে ইসিজিতে। তো লং লিড টুতে কটা আর ওয়েভ আছে সেটা আমাদের আগে কাউন্ট করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা কাউন্ট করলে পাবো 22টা আর ওয়েভ। তো এই জটা পাবো অর্থাৎ 22টার সাথে আমাদের 6 গুণ করতে হবে, তার মানে হার্ট রেট হয়ে দাঁড়াচ্ছে 132 বিট পার মিনিট। তো নেক্সট একটা ইসিজিতে এই মেথড অ্যাপ্লাই করে দেখা যাক। এটাও একটা পেশেন্টের ইসিজি যার ইসিজি রিদম হচ্ছে ইরেগুলার, অর্থাৎ আর ইন্টারভ্যাল ইরেগুলার, সেটা আমরা ইসিজি দেখেই বুঝতে পারছি। তো এর হার্ট রেট কাউন্ট কীভাবে করবো না, লং লিড টুতে কটা আর ওয়েভ আছে সেটা কাউন্ট করে নেব, সেটা ইন্টু 6। তো এর লং লিড টুতে আর ওয়েভ রয়েছে 11টা। তো 11 ইন্টু 6 অর্থাৎ 66 বিট পার মিনিট এর হার্ট রেট বা এই পেশেন্টের হার্ট রেট। তো এই মেথডগুলোই প্রয়োগ করে আমরা একটা পেশেন্টের ইসিজি দেখে হার্ট রেট কাউন্ট করব। তো আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো এক ভিডিওতে কার্ডিয়াক অ্যাক্সিস ডিভিয়েশন সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটা আজকের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই রানাস মেডিকেল ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।